আচ্ছা দেখো, আজকে যেটা পড়াবো তোমাদের এটা হচ্ছে উপমন্যু কথা। উপমন্যু কথা মহাভারত থেকে নেওয়া হয়েছে, ক্লাস 11-এর একদম আমি প্রথম প্রথম ফার্স্ট সেমিস্টারের যে প্রথম অধ্যায় সেটা উপমন্যু কথা, সেটাই আমি আজকে পড়াবো। তার আগে আমি বলি যে উপমন্যু কথার আগে এই বইটা সংসদ থেকে পাবলিশ হয়েছে, মানে সংসদ থেকে এটা চয়ন করা হয়েছে, সংস্কৃত সাহিত্য দ্বিতীতি, এবং প্রথম সেমিস্টার এই বইটি খুব ভালো বই, এবং বইটি যথেষ্ট শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারটা দেওয়া হয়েছে। তাতেই আমি বলছি যে প্রথম সেমিস্টারের যে বইটা অত্যন্ত সুন্দর বইটা, এবং সহজ সরল ভাষায় লেখা। প্রথম থেকেই আমি দেখিয়ে দিচ্ছি বইটা খুব ভালো করে দেখো যে বইটা কতটা সুন্দর বইটা করা হয়েছে এবারে, যে এত সহজ সরল সুন্দর ভাষায় বইটা দেওয়া হয়েছে, খুব ক্লিয়ার করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। এবং দেখে নাও এখানে যে উপমন্যু কথা, বর্ষবর্ণনম আর কৃপণ কপালী, তোমাদের যে ক্লাস 11-এর যে টেক্সট, সেই টেক্সট ধরে যেটা বলছে যে উপমন্যু কথা প্রোজের মধ্যে বা গদ্যর মধ্যে পড়ছে হচ্ছে বর্ষাবর্ণনম, আর দৃশ্যকাব্য বা নাটক ড্রামা সেটার মধ্যে পড়ছে কৃপণ কপালী। তো প্রথমে আজকের বিষয়বস্তু উপমন্যু কথা, তার আগে আমি বইটা আগে একটু দেখিয়ে নিই। বইটা যে সিলেবাস ধরে খুব সুন্দরভাবে একটি বইয়ের মধ্যে একটা টেক্সট, আগে যে টেক্সটের পোর্শনটা ছিল শুধু টেক্সট গদ্য পদ্য এবং ড্রামা ভিত্তিকে ছিল, কিন্তু এবারের যে বইটা করা হয়েছে বইটা অত্যন্ত খুব সুন্দর। বইটা গ্রামার, একটি বই কিনলেই টেক্সট তো বটেই, তার সঙ্গে প্রশ্ন উত্তর, গ্রামারের পোর্শন দেখো এখানে রয়েছে, সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, প্রত্যয়, সবটাই খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং সাহিত্যের ইতিহাসের পোর্শন সবটাই একটি বইয়ের মধ্যে নিবন্ধ করা হয়েছে, এবং খুব সহজ সরলভাবে যেটুকু প্রয়োজন, অতিরিক্ত নয়, কিন্তু যেটুকু সিলেবাস ভিত্তিক যেটুকু প্রয়োজন ছাত্রছাত্রীদের জন্য খুব সুন্দরভাবে বইটিকে ফলো করার কথা বলা হয়েছে। এবং বইটি অবশ্যই ছাত্রছাত্রীরা আশা করছি ফলো করবে। বইটি ভীষণ ভালো, অত্যন্ত সহজ সরল ভাষায়। অবশ্যই সাবস্টিটিউট বই সবাই ব্যবহার করতেই পারো, কোনো সমস্যা নেই, কিন্তু টেক্সট বইটা খুব সুন্দর। একটি টেক্সট বইয়ের মধ্যে এত সুন্দর সব কিছু করা হয়েছে, তো একটি বই কিনলেই সবটা কভার করে যাচ্ছে। আমাদের যে প্রয়োজনীয় সেটা পুরোপুরি কভার করছে। এবার আমার এক্সট্রা কিছু জানার থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে অন্যান্য বই আমি ফলো করতেই পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু টেক্সট বইটা অবশ্যই, এবং আমাদের নিয়ম অনুযায়ী টেক্সট বই অবশ্যই খুব ভালো করে ফলো করবে, যেটার জন্য। এবং দেখো প্রত্যেকটা পেজ ওয়াইজ ধরে টেক্সট তো বটেই, এবং তার গ্রামার, মানে যে আমাদের সিলেবাসের যে গ্রামার, এবং ফার্স্ট সেমিস্টারের যে সাহিত্যের ইতিহাস, টপিক ধরে পুরোপুরি আলোচনা করা আছে, সূচিপত্র দেখলেই বুঝতে পারবে। এবং বইটি দেখো অত্যন্ত কালারিং, এবং বুঝতে পারছো যে একদম বাচ্চাদের মতন করে। এবং লেখাগুলো দেখো চার্ট রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে চার্ট করা আছে, এরকমভাবে চার্ট ধরলে বেসিক যে নলেজটা একটা চ্যাপ্টারের সেটা তুলে ধরা হয়েছে। এবং লেখাগুলো এতটাই সুন্দর, লেখাগুলো বড় বড় আকারের লেখা। দেখো আমার এটা পয়েন্ট, যেগুলো ইম্পর্টেন্ট, আমার পয়েন্ট করতেও খুব সহজ হয়ে গেছে বিষয়গুলো, যে পয়েন্ট করে চট করে যাতে চোখে পড়ে যায়। যে লেখাগুলো এমন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছে, লেখার যে হরফগুলো, যে খুব ছোট নয় কিন্তু আকারে, এবং সেটা চট করে যাতে চোখে পড়ে যায়। এবং তার উপর যদি হাইলাইট করা যায়, যেভাবে আমি করেছি পেন দিয়ে, তোমরা হাইলাইটেড পেন দিয়েও করতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করেছি যেভাবে, তো চট করে যাতে ছাত্রছাত্রীদের চোখে পড়ে যায় বা তারা চট করে নিতে পারে। দেখো
এর মধ্যে আমি হাইলাইট করেছি যেগুলো এইভাবে, তো যেগুলো পয়েন্ট করে দেওয়া আছে। খুব সুন্দর বইটি এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা দিয়ে দেওয়া রয়েছে। এবং সব থেকে বড় কথা দেখো, তোমরা অনেকেই ভয় খাচ্ছ যে দেবনাগরী হরফ, তো দেবনাগরী হরফের পাশাপাশি তোমরা 7-8 থেকে তো এমনি যে লেটারগুলো অবশ্যই চিনতে পারছো, যেখান থেকে তোমরা হেল্প পাবে। কিন্তু একটি টেক্সটের সঙ্গে দেখো প্রত্যেকটা দেবনাগরী হরফের সঙ্গে তার সঙ্গে সাযুজ্য রেখে, সামঞ্জস্য রেখে তার উচ্চারণের, এটা গত বছরেও ছিল, মানে গত সিলেবাসেও ছিল, কিন্তু তাহলেও যে হরফগুলোর কথা আমি বারবার বলছি যে চট করে চোখে পড়ে যাবে, যে খুব কোটি কোটি ছোট ছোট লেখা নয়, যেটা যার জন্য যেটা সুবিধা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে চট করে একটা ছাত্রছাত্রীর চোখে পড়বে, হাইলাইট করতে সুবিধা হবে। হাইলাইটেড বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং এবছরে সবথেকে বেশি ভালো জিনিস হচ্ছে তার বঙ্গানুবাদ, এবং প্রত্যেকটা বিষয়ে ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয়, কোনো সমস্যা না হয়, প্রত্যেকটা তারা সবসময় বাড়িতে নিজেরা হেল্প পায়, এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর টেক্সটটা খুব ভালো করে পড়ার দরকার পড়ে আমাদের। সমস্ত কিছুর থেকে প্রয়োজন হচ্ছে টেক্সটটা খুব ভালো করে পড়া। সেক্ষেত্রে সংস্কৃতের বইটা এত সুন্দর করেছে যে টেক্সটটা চট করে চোখে পড়ে যাবে, এবং টেক্সটটা খুব সুন্দর। বইটা আমি জাস্ট প্রথমে দেখিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে শুধু টেক্সট নয়, অনুশীলনীও করা আছে, অসংখ্য অনুশীলনী। তুমি দেখো প্রশ্ন উত্তর, মানে এমসিকিউ, ফার্স্ট ইউনিটের যে জন্য যেগুলো যেগুলো প্রয়োজন, এমসিকিউ, প্রচুর এমসিকিউ, এবং শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো থেকে শুরু করে সব কিছুই রয়েছে এখানে। খুব ভালো করে দেখো, এখানে বিবৃতির কোশ্চেনগুলো আছে, বিকল্প ভিত্তিক বেছে নেওয়া প্রশ্ন আছে, হ্যাঁ, সবটাই খুব সুন্দর আছে। এবং এখানে চার্ট করে আছে, চার্ট মেথড যেটা ঠিক সেটাকে রাইট চুজ করতে হবে। তো সব দিক থেকেই দেখো সব রকম প্রচুর প্রশ্ন দেওয়া আছে। বইটি খুব সুন্দর, বইটি অবশ্যই সবাই ফলো করবে। এবং দেখো প্রত্যেকটা বিষয় বর্ষা বর্ণনম, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, সব ক্ষেত্রেই কিন্তু এই একই চ্যাপ্টার ধরে ধরে বেসিক যে প্রারম্ভিক যে একটা ধারণা একটা চার্টের মাধ্যমে করে দেওয়া হয়েছে, কবি পরিচিতি, সবটাই তাই। খুব ভালো করে দেখো প্রশ্ন উত্তর যেরকমভাবে একটা চ্যাপ্টার আমি যেরকম দেখালাম, প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে করে দেওয়া আছে, প্রশ্ন উত্তর মানে তার খুব সহজ সরল ভাষায়, কৃপণ কপালি সেটাতেও তাই, অত্যন্ত সুন্দরভাবে করে দেওয়া আছে বইটি একদম। এবং দেখো গ্রামার পোর্শন, সন্ধির গ্রামার পোর্শন দেখো, আমি যে দেখিয়ে দিচ্ছি বইটি, এই যে গ্রামার তুলে ধরা হয়েছে। একটি বইয়ের মধ্যেই ব্যাকরণ, টেক্সট তোমাদের যে সিলেবাসের ব্যাকরণ সেটাও তুলে ধরা হয়েছে। দেখো একদম ধাতুরূপ, শব্দরূপ, এর আগে এরকম ধরনের বই কখনো হয়নি। তো প্রথমবার একটা খুব ভালো কি বলবো, এটা নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, খুব যথেষ্ট সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো উদ্যোগটা তোমরা দেখো, অবশ্যই আমি পড়াবো, তার আগে আমি বইটা আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রামারগুলো কীভাবে দেখিয়ে দিয়েছে, খুব সুন্দর করে চার্ট করে করে গ্রামারগুলো করা হয়েছে, যাতে চট করে চোখে পড়ে যায় এবং ছাত্রছাত্রীরা চট করে জিনিসটা মনে রাখার অনেক সুবিধা। যত তাড়াতাড়ি জিনিসটা হাইলাইটেড হবে তত তাড়াতাড়ি। এবং শুধু তাই নয়, গ্রামারেরও প্রশ্ন উত্তর রয়েছে। দেখ গ্রামারের প্রশ্ন, আশা করি এই প্রশ্নগুলো ভালো করে ফলো করলে, এই অনুশীলনী ফলো করলে, খুব ভালো করে অনুশীলনী ধরে ধরে করলে, আশা করি এর বাইরে থেকে কিছু হবে না। এবং খুব সুন্দর দেখো প্রত্যয়, সবটাই বইটা আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো যে এগুলো পড়লে এর বাইরে আশা করি দেবে না, সিলেবাসের মধ্যেই যেগুলো থাকা উচিত সেগুলোই সুন্দর করে দিয়েছে, এক্সট্রা পড়ার দরকার নেই। যদি হ্যাঁ অবশ্যই আমার এক্সট্রা নলেজের জন্য আমি অন্যান্য বই আমি ফলো করতে পারি, সেখানে কোনো বাধা নেই। কিন্তু দেখো এখানে প্রত্যয়ের অনুশীলনী রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। দেখো এখানে ঋগ্বেদ, সাহিত্য ইতিহাস, এবং সাহিত্য ইতিহাসও ওই একই রকমভাবে খুব সুন্দরভাবে স্পষ্ট করে একদম লেখা রয়েছে, হাইলাইটেড করে লেখা আছে প্রত্যেকটা জিনিস। এবং
দেখো বইটা এত সুন্দর করে করা হয়েছে যে আমি দেখিয়ে দিচ্ছি অনুশীলনী সমেত সহকারে প্রত্যেকটা জিনিস যেভাবে একটা চ্যাপ্টার দেখলেই বুঝতে পারবে, সেখানে আমি এইভাবে আমি সবকটা চ্যাপ্টারকে আমি মোটামুটি সবকটা পোর্শন আমি দেখালাম একটা ভিডিওতে, যেভাবে দেখো অনুশীলনী সমেত সাহিত্যের ইতিহাসও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে অনুশীলনী সব কিছু। এবার দেখো যে এমনকি নোট করার জায়গা, তোমাদের দেখো এখানে ক্লাস নোট করার জায়গাও এখানে রয়েছে। খুব সুন্দর বইটা, আমি কিন্তু প্রথম থেকেই বলছি। এবং শুধু তাই নয়, তুমি দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে সাহিত্যের ইতিহাস, সন্ধি, ব্যাকরণগত দিক, বিভিন্ন প্রশ্ন এভাবে একদম প্রশ্ন করে করে দেওয়া রয়েছে। দেখো খুব ভালো করে দেখো, এবং কোশ্চেন প্যাটার্ন পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। একটি কোশ্চেন প্যাটার্ন কাউন্সিলের 11-এর একটি কোশ্চেন প্যাটার্ন এখানে তুলে দেওয়া রয়েছে। তো সবটাই তোমরা খুব ভালো করে দেখে নাও। দেখো বইটা অবশ্যই কিনবে, প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেওয়া রয়েছে, প্রত্যেকটা জায়গা। বইটা অবশ্যই কিনবে। দেখো বইটার পিছন দিকটা, এই যেখানে এমনি দোকানে অর্ডার দিলেও পাওয়া যাচ্ছে বইটি, এই যে কোনো দোকানে বইটি অর্ডার দিলে পাওয়া যাচ্ছে। আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা কাউন্সিলের বই, একদম টেক্সট বই, সংস্কৃত টেক্সট বই। 4টে সেমিস্টারের জন্য 4টে আলাদা আলাদা বই আছে। এটা প্রথম সেমিস্টারের বই দেখাচ্ছি। এরমভাবে দ্বিতীয় সেমিস্টার আছে, তৃতীয় সেমিস্টার আছে। সবকটারই একই স্ট্যান্ডার্ডের বই করা হয়েছে এবং একই রকমভাবে বইটা করা হয়েছে। দেখলেই তোমরা বুঝতে পারবে একই রকমভাবে বইটা করা হয়েছে। তো প্রথম আমি আসছি তোমাদের উপমন্যু কথা, যে একটা ভিডিওতে আমি বইটি সম্পর্কে ধারণা দিলাম এবং তোমাদের সিলেবাস সম্পর্কে খানিকটা ধারণা দিলাম, যে তুলে ধরলাম বিষয়টা বইটা নিয়ে, টেক্সট বইটা নিয়ে। অবশ্যই তোমরা দেখবে বইটা এবং বইটা কিনবে, বইটা ফলো করবে। টেক্সটের বাইরে আমার মনে হয় টেক্সটটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর টেক্সট বইটা পড়া খুব দরকার। যে কোনো বিষয় টেক্সট বই, টেক্সট ফলো অনেকেই ছাত্রছাত্রী করে না, এটা ওটা করে, কিন্তু টেক্সট বই ফলো না করার দরুন অনেক কিছুতে পিছিয়ে যায় ছেলেমেয়েরা। কিন্তু টেক্সট বই দেখো খুব ইম্পর্টেন্ট বইটা দেখলেই বুঝতে পারবে। অসংখ্য প্রশ্ন উত্তর, লাইন ধরে ধরে পড়া, প্রত্যেকটা ওয়ার্ড, টেক্সটের যে মানেগুলো, প্রত্যেকটা শব্দগুলো পড়া, সংস্কৃত শব্দগুলো জানা, তো খুব উপযোগী, খুব প্রয়োজন এগুলো। তো টেক্সট বরাবরই আমরা ছোট থেকে জেনে আসছি যে টেক্সট বই, আমাদেরও দিদিমণি মাস্টারমশাই যারা ছিলেন বলতেন টেক্সট বই খুব ভালো করে পড়ো, টেক্সটের বাইরে টেক্সট বাইরে যা করবে কিন্তু টেক্সটটা খুব ভালো করে পড়ো। তো আমি আমার যে দিদিমণি মাস্টারমশাই তাদের থেকে শিখেছি এবং আমিও বলবো যে অবশ্যই টেক্সট ভালো করে পড়ো। টেক্সট না পড়তে পারলে কিন্তু অনেক কিছুতেই পিছিয়ে পড়বে। এটা একদম গভর্নমেন্ট টেক্সট বই, একদম কাউন্সিলের নিজস্ব টেক্সট বই পাবলিশ করা হয়েছে। তো বইগুলো দোকানেতে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, বা কোথাও এখন অর্ডার দিতে হচ্ছে, তো অর্ডার দিলেও পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। বইটা একদম অ্যাভেলেবেল আছে, বইটা দেখে নেবে। কাউন্সিলের বই, সংস্কৃত টেক্সট বই, এবং ভীষণ সহজ সরলভাবে লেখা আছে, খুব ইজি। অবশ্যই টেক্সটটি ভালো করে তোমরা দেখবে, পড়বে, এটুকুই বলছি। আচ্ছা, তোমাদের উপমন্যু কথা আমি পড়াবো, অবশ্যই একটা ভিডিওতে দেওয়ার সম্ভব নয়। পরের যে ভিডিওটাতে আসছি আমি, ওই ভিডিওটাতে আমি উপমন্যু কথা ফার্স্ট চ্যাপ্টার আমি ধরব। তো দেখো আজকে এই অবধি রাখলাম ভিডিওটা, পরের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি।